নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে যে দই বড়াটা দেখালাম আপনাদের, এখন দেশি ঘিতে রাঙা পরোটা। রাঙা পরোটা মানে অনেক সবজি কালারফুল দেখতে পাচ্ছেন, এটা এর সাথে মিশবে। তখন আটাটা অলরেডি তখন রং বেরঙের কালার হবে। আজকাল সবাই কালার পছন্দ করে এবং লোকে কালারের দিকে নজর দেয়, কারণ হেলথের জন্য এটা খুবই ভালো। তো আমি আপনাদের দেখাচ্ছি কী করে করছি। একটু আমার বাড়ির কোনো গেস্ট এসেছিলেন, সেটা একটু বলায় ডিস্টার্ব হলো, সরি, কিছু মনে করবেন না। তো এটার ভেতরে দিয়েছি দেখুন দেশি ঘি, তো আপনারা দেশি ঘি তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তারপরে আপনি একটু নুন দিলেন, এতে রাগি দেবেন, আর জোয়ারের আটা দেবেন অল্প অল্প, 2 চামচ দেবেন, 4 চামচ, আর 3 কাপ আটা। এই হলো। এইবার এই যে রাঙা মানে যে ওয়ার্ডটা ইউজ করছি, এর মধ্যে গাজর গ্রেটেড থাকছে, একটু পেঁয়াজ পাতা থাকছে, একটু ক্যাপসিকাম গ্রেট করে রেখেছি, একটু আলু দিচ্ছি, একটু আদা কুচি দিচ্ছি, আর একটু লঙ্কা অল্প করে একটু দেবো, তাতে টেস্টটা খুব ভালো হবে। তা এখনও মাখিনি, মাখার আগেই আপনাদের ছবিটা দেখে দিলাম। তা আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মাখা হয়ে যাওয়ার পর বেলাটা তো কোনো প্রবলেম না। জিনিসগুলি জোগাড় করা প্রথমে হচ্ছে ভাবা, এই জিনিসটা আমি করব, এই জিনিসটা করতে গেলে আমার এই সব জিনিসগুলি লাগবে, এবং সেগুলিকে জোগাড় করা, এবং শুধু জোগাড় করে ভাবলেই হবে না, সেটাকে তৈরি করতে হবে। তো আমার একদিকে ভগবানের আশীর্বাদ, সেটা আমি ঠিক মতো করি, এখনও পর্যন্ত করতে পারছি, জানি না কতদিন করতে পারবো। তো এইবার যে আটাতে প্রথমে আমি সেদ্ধ আলুটা মাখবো, তারপর পেঁয়াজ পাতাটা দেবো, একটা সুন্দর সুগন্ধি আসবে। তারপরে দেবো হচ্ছে ক্যাপসিকাম গ্রেট করে রেখেছি, তারপরে দেবো হচ্ছে গাজর গ্রেটটা, তারপরে আদাটাকে একটু পাতলা পাতলা করে কেটে দেবো, আর লঙ্কা একটু কুচি এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে না ঢাকা দিয়ে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা রেখে দিতে হবে। তাহলে কী হবে, আটাটা বেশ ফুলে উঠবে। আর একটু দইও ইউজ করবেন, চেষ্টা করবেন জল না দিয়ে, না মেখে না, এই যে সবজির মধ্যে যে জল আছে তাতেই মোস্ট প্রবলি আটা মাখা হয়ে যাবে। তাহলেও একটু দই দিলে, 1-2 চামচ দই দিলে টেস্টটাও ভালো হবে, আটার ভেতর যে গ্লুটেনের যে ব্যাড এফেক্টটা সেটাও কিন্তু চলে যায় দইয়ে। এটা অবশ্য আমার কারো কাছে শেখা। হ্যাঁ, কারো কাছে মানে আমার মেয়ের কাছে এটা শেখা। সুতরাং সবার কাছেই শেখা যায়, ছোট বড় কারো কাছ থেকে এমন কিছু মনে নেই যে আমি কেন শিখবো, আমি সব জানি, আমি কিছু জানি।